আসসালামু আলাইকুম, লার্ন উইথ আদিলে আপনাকে স্বাগতম। এর পূর্বের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে কোডিং বা HTML এর শেখার জন্য কিভাবে VS কোড ইনস্টল করবেন এবং তাতে কাজ করবেন। তো আজকে আমরা শিখব HTML এর কিছু বেসিক জিনিস। তো আমরা প্রথমে একটি ফাইল তৈরি করে নিই। যদিও গত পর্বে বানিয়েছিলাম, তবে ওইটার মধ্যে আমি কাজ করব না। আমরা ফাইল তৈরি করব, নাম দেব HTML ক্লাস, না HTML ক্লাস, হ্যাঁ HTML ক্লাস দেওয়ার পর এখন আমরা VS কোড ওপেন করব। তো এখান থেকে আমরা VS কোডে ট্রান্সফার করে দেব। এই যে চলে আসলো ফাইলটা। এখন আমরা এখানে একটি ফাইল তৈরি করব। ফাইলটি হবে গত পর্বে আমরা দেখেছিলাম index.html। এখন আমরা index.html দেব, index.html মাস্ট বি HTML-টা লিখতে হবে ডটের পর। তারপর আমরা তৈরি করে ফেললাম। ওকে, তো এখন আমরা কি শিখব? তো HTML শেখার প্রথমেই HTML5 এর লেটেস্ট যে আপডেটটা সেটি হচ্ছে ডক টাইপ HTML লিখতে হবে। তো ডক টাইপ HTML লিখতে হলে আমরা প্রথমে যা লিখব সেটি হলো ডক টাইপ লিখতে হবে এভাবে। প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব, তারপরে ডক টাইপ DOCTYPE ডক টাইপ HTML বানান ঠিক থাকলে চলে আসবে। আচ্ছা, আমরা একটা জিনিস ভুল করিনি, আপনাদেরকে দেখানোর জন্যই করেছি। প্রথমে আপনাদের ডক টাইপ HTML লেখার সময় এখানে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এবং একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে, অথবা আপনারা এভাবেও দিতে পারেন। ডক টাইপ HTML এই যে চলে আসলো। আমরা একটু ফন্ট সাইজটা বড় করে নিই। হ্যাঁ, তো ডক টাইপ HTML-টা মূলত কি কারণে লিখব? এর প্রধান কারণ হচ্ছে আমরা ব্রাউজারকে বুঝাবো যে এটা HTML5 এর একটি কোড। আর যদি ডক টাইপ HTML না দেই তাহলে ব্রাউজার মনে করবে এটা হচ্ছে HTML5 নয়, এটি হচ্ছে HTML4 বা এর আগের ভার্সনগুলো। তারপরে আরেকটা জিনিস জানতে হবে, এই যে আমরা এগুলাকে কি বলি, প্রমাণত অঙ্কের ক্ষেত্রে আমরা এটাকে বলি লেস দেন বা গ্রেটার দেন। আর যখন আমরা কোড লিখব সেটা হবে লেফট ব্র্যাকেট অ্যাঙ্গেল ব্র্যাকেট হবে এটা, আর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট হচ্ছে এটা। ডক টাইপ HTML মূলত আপনারা যে কোনোভাবে লিখতে পারেন, যেমন আমি আরেকটি ভাবে দিতে পারি, ডক টাইপ HTML। এটি আপনি যেভাবেই দেন এটা রাইট। ধরেন আরেকভাবে দিতে পারেন, ডক টাইপ HTML। এটা আপনার নিজের ইচ্ছা মতো লিখতে পারবেন, বড় হাতেরও লিখতে পারবেন, ছোট হাতেও লিখতে পারবেন, বা বড় ছোট মিক্সও লিখতে পারবেন। তো আমরা যদি একটি ওয়েবসাইটে যাই, যেমন google.com, এই যে google.com আসার পর এখানে কন্ট্রোল চেপে ইউ প্রেস করবেন, কন্ট্রোল ইউ, তাহলে সোর্স কোডটা দেখতে পাবেন। এত
কোড দেখে লাভ নাই, মাথা নষ্ট করে লাভ নাই। আপনার একটু এদিকে তাকান, এদিকে দেখলেই দেখতে পাবেন ডক টাইপ এস্টিমেলটা কিভাবে লিখছে। এখানে সব অক্ষর ছোট হাতের ডক টাইপ এস্টিমেলে। তো আমরা যদি আরেকটি জায়গায় যাই, যেমন ফেসবুক, ফেসবুক ডট com, ফেসবুক ডট কমে আসার পর এখানেও আমরা কন্ট্রোল ইউ চাপবো, এখানেও চলে আসলো। এখানে দেখেন আবার ডক টাইপ এস্টিমেলটা কিভাবে লেখা হয়েছে, এখানে আবার বড় করে লেখা হয়েছে। তো সব জায়গায় একরকম নয়, এটা আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা রকম। আবার ভিএস কোডে চলে আসি। তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনার যেভাবে মন চায় সেভাবে লিখতে। আমি মূলত লিখি হচ্ছে একদম ছোটটা, বা আমরা এই যে এভাবে এভাবে লিখে ডক টাইপ HTML লিখি। হ্যাঁ, এটা যেহেতু ভিএস কোড সেজন্য এন্টার দেওয়া তো সব চলে আসছে। দেন আমরা কিছু ইন্টারেস্টিং ব্যাপার দেখব, যেমন ট্যাগ। এই যে ডক টাইপ HTML এর পরে আপনাদের লিখতে হবে HTML লিখতে হবে। এই যে এই পুরোটা আছে না, এটা হচ্ছে ট্যাগ। যেমন ডক টাইপ HTML একটা ট্যাগ। তারপর আসা যাক ওপেনিং ট্যাগ আর ক্লোজিং ট্যাগ। ডক টাইপ HTML এর কিন্তু কোনো ক্লোজিং ট্যাগ নেই, কিন্তু HTML এর কিন্তু একটি ক্লোজিং ট্যাগ রয়েছে। ক্লোজিং ট্যাগে একটাই পার্থক্য, প্রথমে একটু একটা স্ল্যাশ দিতে হবে, তাহলে এটা ক্লোজিং ট্যাগ হবে। আপনি যখন HTML কোড লিখবেন বেশিরভাগ ট্যাগেরই হচ্ছে ক্লোজিং ট্যাগ থাকবে। আর কিছু কিছু ক্লোজিং ট্যাগ ছাড়া রয়েছে, যেমন ইমেজ ট্যাগ। তারপরে আপনি যদি কোনো কিছু গ্যাপ দিতে চান তাহলে বিআর দিতে পারেন, যা ব্রেক, একটা ব্রেক দিবে, এরকম একটা ট্যাগ। আর তারপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে নন ক্লোজিং ট্যাগ, তো আমরা বললামই। আর একটা হচ্ছে এলিমেন্ট। এই যে এগুলো হচ্ছে এলিমেন্ট, এগুলো সবগুলো হচ্ছে এলিমেন্ট। তারপর এটার ভিতরে আমরা লিখবো বডি। বডি তো বডির ভিতরে যদি আমরা H1 বা এরকম জাতীয় কিছু লিখি, হাই, এই যে এটা হচ্ছে এলিমেন্ট। আর এটার ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে নেস্টেড এলিমেন্ট। তো আমরা আরেকটু বেসিক জিনিস দেখি, যে HTML এর পরে এখানে আরেকটা জিনিস থাকে হেড, HEAD, হেড ট্যাগ। এটার ভিতরে আপনার বিভিন্ন ধরনের লিখতে হবে, যেমন মেটা, মেইন, এগুলা লিখতে হয়। এরপরের ভিডিওতে আমরা একটু অ্যাডভান্স জিনিস দেখব, ট্যাগের ভিতরে কি কি ধরনের জিনিসপত্র বা কি কি লিখতে হবে একটি ওয়েবসাইট তৈরি করতে গেলে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।